আজ যে গল্পটা শোনাবো সেটি শুধু দুজন ভাইয়ের গল্প নয়, এটা এক বন্ধন, এক ভালোবাসা আর এক বিষাদময় শেষ দৃশ্যের কথা। অশোক কুমার আর কিশোর কুমার ভারতীয় চলচ্চিত্রের দুই উজ্জ্বল নাম। অভিনয় জগতে কিশোর কুমারের যাত্রা শুরু হয়েছিল দাদামণি অশোক কুমারের ইচ্ছেতেই। গঙ্গোপাধ্যায় পরিবারে দাদার কথাই ছিল শেষ কথা, একরকম বেদবাক্য বলা চলে। কিশোর কুমার কখনো ভাবতেই পারতেন না দাদার কথা অমান্য করবেন। হাসি, রাগ, অভিমান সব আবেগেই কিশোর কুমারের কেন্দ্র ছিলেন দাদা। আর অশোক কুমারও ভাইয়ের প্রতি অসম্ভব মায়ায় জড়ানো ছিলেন। ভাইয়ের আবদার ফেলতে পারতেন না কিছুতেই। ভালোবাসার সেই সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক তেমনই থেকে গিয়েছিল। 13ই অক্টোবর 1987 অশোক কুমারের জন্মদিন, যে দিনটা পরিবারে সবসময় আনন্দের সঙ্গেই কাটত। সকালেই কিশোর কুমার ফোন করেছিলেন দাদাকে। খুব আন্তরিকভাবে বলেছিলেন, আজ আমি তোমার সঙ্গে সময় কাটাবো, একা থাকলে চলবে না। কিন্তু সেবার জন্মদিন উদযাপন করার মতো মানসিক অবস্থায় ছিলেন না অশোক কুমার। তার কিছুদিন আগেই প্রিয় স্ত্রী প্রয়াত হয়েছেন। সেই শোক তখনও কাটিয়ে উঠতে পারেননি। তবুও কিশোর কুমার নাছোড়বান্দা, দাদাকে একা থাকতে দেবেন না, এই সিদ্ধান্ত তার স্পষ্ট। শেষমেশ দাদামণি রাজি হন, বলেন বিকেলে তোমার বাড়ি চলে আসবো। খুশিতে আত্মহারা কিশোর কুমার তখন নিজের বাড়িতে একটা ছোটোখাটো আয়োজনও করে ফেলেন। বলে দেন আজ শুধু দাদার পছন্দের খাবারই রান্না হবে। কিন্তু হঠাৎই বদলে গেল সব কিছু। স্ত্রী লীনা চন্দ্রভারকারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন কিশোর কুমার। সেদিনই তিনি আমাদের ছেড়ে চলে যান। বিকেলে যখন অশোক কুমার এলেন, তখন ভাইয়ের নিথর দেহ তাঁর সামনে। এক মুহূর্তের জন্য যেন সব কিছু থেমে গিয়েছিল। ভাইকে হারিয়ে চোখের জল আটকাতে পারেননি দাদামণি। মৃত্যুর পর কিশোর কুমারের দেহ বরফে রাখা হয় দুদিন, কারণ তার ছেলে অমিত কুমার তখন বিদেশে ছিলেন। তার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা হয়। এরপর মুম্বাইয়ের আরকে স্টুডিওতে হাজার হাজার মানুষ এসে শেষ শ্রদ্ধা জানান প্রিয় শিল্পীকে। শেষ যাত্রায় কিশোর কুমারকে নিয়ে যাওয়া হয় খান্ডোয়ায়, মধ্যপ্রদেশের সেই শহরে যেখানে তার জন্ম হয়েছিল। এক ভাইয়ের জন্মদিনেই আরেক ভাই চলে গেলেন। কখনো কখনো বাস্তব এতটাই হৃদয় বিদারক হয় যে তার সিনেমাকেও হার মানায়। অশোক কুমার আর কিশোর কুমারের গল্পটা ঠিক তেমনই, ভালোবাসা, শ্রদ্ধা আর এক চিরন্তন সম্পর্কের নিঃশব্দ সাক্ষ্য। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।